আজকের ভিডিওতে স্মরণ করছি আমার প্রিয় দুজন ব্যক্তিকে। তাদের জন্য আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। সে দুজন হলো আমার প্রিয় পাকঘরের নানু আর অফিসের নানা ভাই। মহান আল্লাহ তাআলা দুজনকেই জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আমার প্রিয় পাকঘরের নানু দীর্ঘদিন চট্টগ্রামে ছিলেন। তার কাছ থেকেই আমি এই কোয়াবের রেসিপিটি শিখেছি। এই রেসিপিটি আমি পুরোপুরি পাকঘরের নানুর মতো করছি না, একটু মডিফাই করে করছি। শুরুতেই একটি প্রেসার কুকারে বড় বড় পিস করে 1 কেজি হাড়বিহীন গরুর মাংস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2 চামচ জিরা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া এবং 2 চামচ হলুদ গুঁড়া। তারপর 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুকনো গরম মশলার উপকরণগুলো দেওয়ার পালা। শুরুতেই দিয়ে দিলাম 2 বড় কালো এলাচ, 2 টুকরো দারচিনি, 1টি জয়ত্রী ফুল, কয়েকটি সাদা এলাচ, তেজপাতা, কালো গোলমরিচ ও কয়েকটি লবঙ্গ। এবার সব কিছু ভালো মতো মেখে 1 কাপ সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের লিড ভালো মতো লাগিয়ে নিব। এবার চুলায় প্রেসার কুকারটি বসিয়ে 10 মিনিটের মতো প্রেসার কুক করব। 5টি হুইসেল দেওয়ার পর প্রেসার কুকারের লিডটি সরিয়ে নিব। পানি টেনে নেওয়া পর্যন্ত ঢাকনা ছাড়া প্রেসার কুকারে রান্না করে নিব। কোয়াবের মাংসগুলো কিন্তু আপনারা 3 ভাবে পরিবেশন করতে পারেন। 1, শিল নোড়া দিয়ে ছেঁচে মাংসগুলোকে দো পেঁয়াজু করতে পারেন। 2, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। 3, মাংসর পিঠা তৈরি করতে পারবেন। পানি টেনে নিলে আমি এক এক করে মাংসগুলো তুলে নিচ্ছি। এবার মাংসগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গরুর চবড়ি। পাকঘরের নানু কিন্তু গরুর চবড়ি দিয়েই মাংসগুলোকে ভেজে নিতেন। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও ভেজে নিতে পারেন। গরুর চবড়ি যখন গলে ভালো মতো গরম হয়ে যাবে তখন এক এক করে মাংসের টুকরোগুলো দিয়ে দিব। পাকঘরের নানু এভাবে করে মাংস ভেজে দীর্ঘদিন সংরক্ষণ করতেন। আপনারা কেউ যদি এভাবে করে গরুর কোয়াব কখনো ট্রাই করে না থাকেন, একবার হলেও ট্রাই করবেন। ভীষণ মজা লাগে খেতে, দুর্দান্ত স্বাদ, মনের মধ্যে গেঁথে যাবে। মাংসগুলো বাদামি বর্ণ ধারণ করলে আমি এক এক করে তুলে বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি। কোয়াবের আসল টেস্ট পেতে হলে কিন্তু ভালো মতো মাংসগুলোকে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। সবগুলো মাংস ভাজা শেষ। এবার এক এক করে তুলে নিচ্ছি। কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচির সাথে এবার মাংসর কোয়াবগুলো পরিবেশন করব। আপনারা চাইলে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।